আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো যে আগামী 1 থেকে 1.5 মাসে তোমাদের কৃষিগুচ্ছ এক্সাম হওয়া পসিবল না। অর্থাৎ যদি চিন্তা করি হবে যে তোমাদের সেপ্টেম্বর মাসে কৃষিগুচ্ছ এক্সামটা হবে না, অক্টোবরের মাঝামাঝি সময়ে এক্সামটা হওয়ার পসিবিলিটি আছে। আর খুব বেশি যদি বর্ধিত হয় নভেম্বরের দিকেও যাইতে পারে, কিন্তু এটা মাথায় রাখো যে অক্টোবরেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাও মাঝামাঝি সময়। সেপ্টেম্বরে হওয়ার পসিবিলিটি নেই। সো এই 1 মাস বা 1.5 মাস তোমাদের ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে। কিন্তু আমি জানি তোমাদের এই সময় পড়াশোনা আর হচ্ছে না। দেশের যা অবস্থা সবকিছু মিলে তোমাদের মাথায় সবসময় এগুলোই ঘরে, পড়াশোনা কখনোই ভালোভাবে হওয়া পসিবল না, এটা সত্য। কিন্তু এটাও সত্য যে তোমাদের একটু ধৈর্য ধরে এই 1 মাস পড়াশোনা করতে হবে। তো এখন এই 1 মাস তুমি কিভাবে ধৈর্য ধরে পড়াশোনা করবা? আমি অত মোটিভেশনাল স্পিকারও না, ঠিক আছে? তো আমি ওইরকম কিছু বলবো না। আমি জাস্ট আমার ব্যক্তিগত দিক থেকে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এটা আমার পুরোটাই পার্সোনাল একটা ওপিনিয়ন। যাদের ভালো লাগবে তারা এই পরামর্শটা গ্রহণ করতে পারো, আর যাদের ভালো লাগবে না তারা তোমাদের নিজের মতন করে পড়তে পারো, আমার কোনো আপত্তি নেই। তো এই সময়টা তুমি কিভাবে পড়বা এটাই বলবো এই ভিডিওতে। দেখো, আমি এই কৃষিগুচ্ছ 2023-24 সেশনে আমি একটা পেইড এক্সাম ব্যাচ খুলছিলাম। সেখানে মাত্র 50 জনের মতন ভর্তি হয়েছিল, মেসেঞ্জার এবং টেলিগ্রাম গ্রুপ মিলে। সেখানে আচ্ছা, এত কম ভর্তি হওয়ার পেছনে একটা রিজন ছিল যে আমি জাস্ট ইউটিউবে বলছিলাম যে একটা এক্সাম ব্যাচ খুলবো, তোমরা যারা ইচ্ছুক তারা এখানে ভর্তি হও। তোমার তখন আমার সাবস্ক্রাইবার ছিল মাত্র 200 এরকম, তো খুবই কম ভর্তি হয়েছে। 50 জন ভর্তি হয়েছিল মেসেঞ্জার এবং টেলিগ্রাম গ্রুপটা মিলে। তো সেই এক্সাম বেসে আমি মোট 30টা এক্সাম নিই। তার মধ্যে 25টা হচ্ছে একাডেমিক বা সাবজেক্ট ওয়াইজ, টেস্ট 1 থেকে শুরু করে টেস্ট 25, টেস্ট 1, 2, 3, 4, 25, আর 5টা ছিল মডেল টেস্ট। তো আমার এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেব, তোমরা গিয়ে দেখতে পারো। এখানে দেখো কিরকম ভাবে আছে, রুটিন দেওয়া আছে এবং যে টেস্ট 25 পর্যন্ত যে লিঙ্কগুলো, এক্সাম লিঙ্কগুলো সুন্দর করে দেওয়া আছে এবং 5টা মডেল টেস্টের লিঙ্কও দেওয়া আছে। এখন আমি এটা কেন বলতেছি, আমার এটা বলার পেছনে কারণ হচ্ছে, দেখো এই যে 25টা এক্সাম, এই 25টা এক্সামে তোমাদের যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা কভার করা হয়েছে। তো এই 1 মাস তুমি এভাবে পড়তে পারো যে আমি টেস্ট 1 এটার যে টপিকগুলো আছে এগুলো আগে পড়লাম, পরে আমি টেস্ট 1 এর এক্সামটা দিলাম, ঠিক আছে? আবার টেস্ট 2 পড়লাম, টেস্ট 2 এর এক্সামটা দিলাম। মাঝখানে কয়দিন গ্যাপ নেবা? জাস্ট 1 দিন। অর্থাৎ শনিবারে যদি টেস্ট 1 দাও, সোমবারে টেস্ট 2 দেবা, বুধবারে টেস্ট 3। এভাবে তুমি এই 1 মাসের ভেতর এই টেস্ট 25 পর্যন্ত এটা শেষ করবা এবং 5টা মডেল টেস্ট দিবা। আমি যে এক্সামগুলো নিয়েছিলাম সবগুলোর লিঙ্ক আমি ক্লোজ করে দিয়েছিলাম, কিন্তু তোমাদের জন্য আমি এই লিঙ্কগুলো সব ওপেন করে রাখবো। ওপেন করে রাখার ফলে তোমরা এই টেস্ট 25 পর্যন্ত এক্সামগুলো দিতে পারবা এবং 5টা মডেল টেস্টও দিতে পারবা। তো এই 1 মাস যদি তোমরা আমার এই 25টা এক্সাম দাও, দিয়ে এবং 5টা মডেল টেস্ট দাও, তাহলে আমার মনে হয় যে তোমার যে প্রিপারেশন আগে হচ্ছিল না বা অনেকটাই কমে গেছিল, তো এগুলো আবার ফিরে আসবে। কারণ তুমি যখন একটা টার্গেট নিয়ে পড়বা যে আমাকে 1 দিনের মধ্যে টেস্ট 1টা শেষ করতে হবে, তখন তোমার মধ্যে একটা পড়াশোনার মধ্যে একটা ঝোঁক আসবে। তখন তোমরা কি করতে পারবা? ওই জিনিসগুলো পড়ে তুমি এক্সামটা দিতে পারবা এবং পড়াশোনা করতে তোমার আগ্রহটা জন্মাবে, ঠিক আছে? এটা আমার ছিল পেইড এক্সাম বেসের যে এক্সামগুলো। তো আমি তোমাদের থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু নেব না, ঠিক আছে? আমি জাস্ট আমার ব্যক্তিগত দিক থেকে তোমাদেরকে এটা দিচ্ছি, কারণ আমি জানি তোমরা এই সময় একটু ডিপ্রেশনে আসো, অনেকেই অনেক চিন্তা ভাবনা করতেছো মাথায়। তো সব মিলে আমি এটা তোমাদের জন্য দিচ্ছি। তো এটার জন্য কোনো কিছু পেড করতে হবে না, কিছু করতে হবে না, কারণ ওই এক্সাম ব্যাচ তো আমার শেষ, এখন তো আর ওটা লাগতেছে না, ঠিক আছে? তো তোমরা ওটা এখন দেখতে পারো, আমার কোনো আপত্তি নেই এই সময়। তো
তবে যদি একটা হেল্প করতে পারো হেল্প করো, সেটা হচ্ছে কি আমার যে ফেসবুক পেজটা আছে এবং যে ইউটিউব চ্যানেলটা আছে তোমরা একটু সাবস্ক্রাইব করতে পারো বা তোমার বন্ধু বান্ধবদের বলতে পারো। তো এটাই। তো যাই হোক, তো মেইন কথা কি, মেইন কথা হচ্ছে তোমরা এই 25টা এক্সাম দিবা এবং 5টা মডেল টেস্ট দিবা। এই সেপ্টেম্বর মাসে এই কাজটা করবা। টেস্ট 1 থেকে টেস্ট 25 পর্যন্ত সম্পূর্ণ শেষ করবা আর 5টা মডেল টেস্ট সুন্দর করে দিবা। আমার মনে হয় তোমরা যদি 1 মাস আমার এই এক্সামের যে টপিকগুলো আছে তুমি যদি এইভাবে পড়তে থাকো বা এইভাবে পড়ে শেষ করতে পারো, তাহলে আমার মনে হয় যে আমাদের প্রিপারেশনটা সুন্দর হবে। কারণ একটা টার্গেট নিয়ে পড়াশোনা করলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। ওকে।